আপনারা দেখছেন SR24x7 নিউজ। আজকে 3টে নাটক। প্রথম নাটকটা দেখলাম, আসলে খুব স্পর্শ করলো, ভীষণভাবে স্পর্শ করলো। আসলে এই সময়ে দাঁড়িয়ে যে বিষয়গুলো আমরা নির্বাচন করি থিয়েটারে, সেই বিষয়গুলো নির্বাচনের মধ্যে দিয়ে যদি হৃদয়টা স্পর্শ করে, তখন মনে হয় যে না, একটা নাটক দেখলাম, যেটা আমাদের ভালো লাগা তৈরি হলো আর কি। তো এটা খুব জরুরি, এটা খুব জরুরি। তো আরো দুটো দেখবো, অবশ্যই দুটো দেখবো। নতুন জেনারেশন মানে যারা ছোট, তারা তো কষ্ট করে কাজ করছে, বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে কাজ হচ্ছে। নাটকার একটা ওই ছোট্ট মঞ্চের মধ্যে ভীষণভাবে সেই একই রকম বিষয়গুলোর উপর নির্ভরশীল আর নয়। নাটক তো সত্যি সত্যি জীবনের কথা বলে। আমরা চেষ্টা করেছি যাতে যেমন এই আলোড়িত বলে একটি নাট্য সংস্থা, এরপরের নাটকটি আছে আপনার নহলি, তারপরে প্রতিশ্রুতি নাট্য সংস্থা, এই তিনটি নাট্যদল মিলে আমরা একটা ফেস্টিভ্যালটাকে সাজিয়েছি এইভাবে। গতকাল গেছে অ্যাওয়ার্ড সেরিমনি, আজকে আমরা নাটকের প্রাইজ টাইজ যেহেতু এবং নাটকটা নিয়েই বেঁচে থাকা, তো সেই নাটকেরই একটা আয়োজন। এটা প্রথম নাটক হলো, এরপর দ্বিতীয়, তারপরে তৃতীয়, তিনটে নাটক আছে আজকে। জানাই আমি সোমা ঘোষ। আমি অভিনয়ের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত, অনেক বছর বলবো না, আমার তখন 1 মাস বয়স, তখন থেকে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত। আমাকে 1 মাস বয়স থেকে নিয়েছে অভিনয়ের সঙ্গে। তো আমার বাবা অভিনয় করতেন, তো আমার বাবাকে একটা সিনে ছিল যে ড্রিঙ্ক করাচ্ছে, তো জোর করে। তো ওইটা দেখে আমার খুব রাগ হয়েছিল যে আমার বাবাকে করাচ্ছে, আমিও একদিন প্রতিশোধ নেবো। তো সেই প্রতিশোধটা যে এত ভালোবাসার জিনিস হয়ে যাবে বুঝতে পারিনি। স্টারদের দ্বিতীয় দিন, প্রথম দিন আমরা দেখেছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, আজকে 3টে নাটক মঞ্চস্থ হলো। এই মুহূর্তে আপনার নাটকটাও দেখলাম, মাস্টারমশাই চরিত্রে আপনি ছিলেন, খুব সুন্দর অভিনয় হয়েছে। কিরকম লাগছে এরকম মঞ্চে একটা জায়গা পেয়ে, এবং নতুন জেনারেশনকে কি বার্তা দিতে চাই? এই হলে প্রথম করছি, আমিও কোনোদিন কলকাতার মধ্যে থেকেও এই হল চিন্তামই না, শুনেছি, নাম শুনেছি, প্রথম এলাম। ভালো লাগছে, মানে এরকম একটা পুরনো হলকে এত সুন্দরভাবে তৈরি করে রাখা, এবং দীপ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, যার ফলে আমাদের এখানে আসা সম্ভব হলো। আমার খুব ভালো লাগছে, এবং এই পুরো ব্যাপারটা, পুরো মানে ব্যবস্থাপনাটা খুব গোছালো, এটা খুব বড় ব্যাপার। ইয়ং জেনারেশন এখন মাঝখানে নাটকে আসছিল না এটা ঠিক, কিন্তু এখন বর্তমানে অনেকে আসছে। অ্যাকচুয়ালি থিয়েটারটা একটা বেস, অভিনয়ের বেস। কারণ ফিল্ম বা মিডিয়া মানে ক্যামেরার মাধ্যমে এটা একটা সংরক্ষণ আছে। মানে থিয়েটারে আমি আজকে যেটা করলাম, কালকে আমি এটা নাও করতে পারি। দর্শকের হয়তো অন্য রকম কিছু অভিব্যক্তি বা অন্য রকম সবই পাল্টে পাল্টে যায়। থিয়েটার খুব ডাইনামিক। আর ফিল্ম বা মিডিয়ার ক্ষেত্রে এটা সংরক্ষিত। আমি আজকে এটা করলাম, সেটা যদি ক্যামেরা বন্দী হয়, এটা আজকে 10 বছর পরে লোকে এটাই দেখবে। সুতরাং এইটা ভীষণভাবে স্পন্টিনিউয়াস, এবং অভিনয়ের একটা মানে অভিনেতাদের নিজেদের ভাঙা চোরা চরিত্র নিয়ে বিশ্লেষণ যা কিছু এখান থেকেই করা যায়। সুতরাং অনেকে এটাকে স্টেপ হিসেবে দেখে। মানে আমি থিয়েটার দলে এলাম, আসার পরে